সহকর্মী শাহরিয়ার শমিক আছেন ঢাকা ১৯ আসনে। তার কাছ থেকেই মূলত এই আসনের নির্বাচনের হালচালটি একটু জানতে চাই যে শাহরিয়ার শমিক, আপনি এই আসনে আছেন এবং এই আসনের প্রার্থী ভোটার তারা আসলে কি বলছেন? নির্বাচনী এখনো যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়নি, প্রার্থীরা আসলে কি বলছেন? যেমনটা বলছিলেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সামাইর বাজার, যেটি পড়েছে মূলত বিরুলিয়া যাওয়ার পথের একটি বাজার, এবং এটি হচ্ছে সাভার থানার অন্তর্ভুক্ত একটি এলাকা, যেটি ঢাকার যে নির্বাচনী এলাকা, যে ঢাকা ১৯ মূলত এই এলাকা জুড়েই বিস্তৃত। আমি বলে রাখতে চাই যে এই এলাকাতে কিন্তু এটি মূলত শিল্পাঞ্চল এলাকা, কারণ এই এলাকার আশপাশে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি এবং শিল্প কলকারখানা আছে, যার কারণে এটিকে বলা যায় যে এটি একটি শিল্পাঞ্চল এরিয়া। তো বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে যে উৎপাদন ব্যবস্থার পরে যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, সেটি কিন্তু এলাকাতে ব্যাপক ঘাটতি রয়েছে। পাশাপাশি যেটি সমস্যা সেটি হচ্ছে মাদক কারবারিদের একটি বড় ধরনের একটি আস্তানা এখানে আছে, এবং মূলত ঢাকা থেকে নিম্ন অঞ্চল হওয়ার কারণে সামান্য বৃষ্টিপাত হওয়ার ফলেই কিন্তু এখানে ভারী বর্ষণ সৃষ্টি হয় এবং এলাকাটি বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়ে যায়। এরকম সমস্যা কিন্তু এখানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আছে। এর পাশাপাশি এখানে যে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, সেটির কিন্তু এখানে খুবই দুরূহ অবস্থা, এমনটি কিন্তু বলছেন। আমরা কিছুক্ষণ আগে এই এলাকাতে এসেছি এবং তারা আমাদের যেটি জানিয়েছেন যে এখানে প্রায় সময় লোডশেডিং হয়, বিশেষ করে গরমের সময় আসলে তারা বিদ্যুৎ পায় না, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। এখানে বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন তিনি সালাউদ্দিন বাবু, এবং জামাত মনোনীত প্রার্থী যিনি আছেন আফজাল হোসেন, তারা আশ্বাস দিচ্ছেন যে তারা নির্বাচিত যদি হন, তারা যদি আসেন ক্ষমতায়, তবে সমাধান করবেন। তবে এখানকার স্থানীয়রা বলছেন যে প্রতিবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়, এবার যারা আশ্বাস দিচ্ছেন তারা ক্ষমতায় আসলে কি করেন এটি দেখার জন্যই তারা অপেক্ষমান আছেন। তো বিরুলিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শমিক জানাচ্ছিলেন ঢাকা ১৯ আসনের নির্বাচনের খবর।